শান এবং মান মর্যাদা, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কেমন, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব আমি আপনাদেরকে বলি, আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন দাবি করি নাই, কোনোদিন আকুতি বিনতি করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কিন্তু এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়ারা, সমস্ত রাসূলরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। কারণ তাদের কাছে যে সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে সমস্ত আসমানি কিতাব তাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমাদের নবীর ঘটনা, আমাদের নবীর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। নবীদের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনে তারা এত আশীক হয়ে গেছে আমাদের নবীর, আমাদের তারা নবুয়তকে বাদ দিয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চোখ খুলেই দেখেন আরশে আজিম, যেখানে আল্লাহ তাআলা সমাসীন আছেন, ওইখানে দেখেন ওই আরশের চৌকাঠের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। এবং জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে আল্লাহ তাআলার নামের সাথে আমাদের রাসূলের নাম লেখা। তাহলে যে নবীর এত আলোচনা আল্লাহ তাআলা করছেন, সেই নবীর শ্রেষ্ঠত্ব কেমন নবীরা বুঝতে পেরেছিলেন। এই জন্য তারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহকে দরখাস্ত করছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দরখাস্ত কবুল করে নাই। একজন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি শেষ জামানায় আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন এবং তিনি আমাদের নবীর আগের নবী ছিলেন। আমাদের নবীর আগে একজন নবী ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ তাআলা আসমানে তুলে দিয়েছিলেন এবং শেষ জামানায় আল্লাহ তাআলা উনাকে প্রেরণ করবেন আমাদের নবীর উম্মত হিসেবে। কিন্তু অন্যান্য নবীদেরকে যে আল্লাহ তাআলা উম্মত বানাইলেন না, তাদেরকে আল্লাহ তাআলা ঠকান নাই। আল্লাহ তাদেরকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানানে তাদের কি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আমাদের নবীর ইমামতিতে, নবীর পিছনে মুক্তাদি হওয়ার সৌভাগ্য তাদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আমরা জানি যে মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে তার কাছে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে বসে আলাপ আলোচনা করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সরাসরি মসজিদে হারাম থেকে একদম আরশে আজিম পর্যন্ত নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদে হারাম থেকে সরাসরি তার কাছে নিয়ে যায় নাই। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিন, এই মসজিদে নিয়ে গিয়েছিল। ওইখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করছিলেন, সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিল। আমাদের নবী গিয়ে ওইখানে 2 রাকাত নামাজ পড়েছিলেন, ওই নামাজের ইমামতি করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা আমাদের নবীর ইমামতিতে তার মুক্তাদি হয়েছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা নিরাশ করেন নাই। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম। কত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আরো মর্যাদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীদের অন্যান্য যে সমস্ত নবীরা ছিল তাদের সাথে একরকম আচরণ ছিল, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা আচরণ অন্যরকম ছিল। সমস্ত নবী আম্বিয়ারা আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সমস্ত নবী আল্লাহ তাআলার বন্ধু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বন্ধু। কিন্তু অন্যান্য নবীদের বন্ধুত্ব আর আমাদের নবী আল্লাহর সাথে যে বন্ধুত্ব, এটার সাথে আকাশ এবং জমিনের তফাৎ। একটু ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু। খলিল শব্দের অর্থ কি? বন্ধু। উনাকে আল্লাহ তাআলার বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু সেখানে খলিল শব্দ ব্যবহার করেন নাই, হাবিব শব্দ ব্যবহার করেছেন। এই খলিল আর হাবিবের মধ্যে আর আকাশ এবং জমির পার্থক্য। এই খলিল এবং হাবিব শব্দের ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন যে খলিল বলা হয় এমন বন্ধুকে যে বন্ধু তার বন্ধুর কাছ থেকে যা চায় তাই দেয়। আমি একজনের কাছে আমার বন্ধুত্ব হয়েছে, আমি আমার বন্ধুর কাছে যা চাই সে আমাকে তাই দেয়, আমাকে কোনোদিন নিরাশ করে না। আর হাবিব বলা হয় যে বন্ধুর কাছে চাওয়া লাগে না,
বন্ধু না চাইতে সব চাইলা দিয়ে দেয়, এটাকে বলা হয় হাবিব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগে চান নাই, চাওয়ার আগে আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা অন্তর জানি না, আমাদের অন্তরে কি চলতেছে, আমরা কি কামনা বাসনা করতেছি, সব কিছু আল্লাহ তাআলা জানেন কিনা? এই শক্তি আল্লাহ তাআলা আছে না? এই শক্তি আল্লাহ তাআলা আছে। ঠিক যেমন আল্লাহ তাআলা জানতেন যে আমাদের নবীর কোন সময় কোনটা প্রয়োজন, আল্লাহ নবীর চাওয়া লাগতো না, বরং না চাইতে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আমাকে আপনি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করিয়েন না। উনি এটা আল্লাহর কাছে চেয়ে নিছেন যে আমাকে আপনি কিয়ামতের হাশরের ময়দানে আমাকে লাঞ্ছিত করিয়েন না। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আল্লাহর কাছে চান নাই। আল্লাহ তাআলা নিজে আয়াত নাযিল করে বলে দিয়েছেন যে নবী আমি আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না। চাওয়ার আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। ইব্রাহিম চাইয়া নিছিল তাকে যেন লাঞ্ছিত না করা হয়, অপমান না করা হয়, কিয়ামতের ময়দানে কোনো কিছু জিজ্ঞাসা করে, কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে কিনা আল্লাহ তাআলা, একথা চেয়ে দেন আল্লাহ তাআলা ওনাকে লাঞ্ছিত না করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে দিয়েছিলেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চান নাই। চাওয়ার আগে আল্লাহ ঘোষণা বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বন্ধু আপনার চাওয়া লাগবে না, আপনার বলা লাগবে না, আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করব। তাহলে সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন, কিন্তু আমাদের নবী চাওয়া লাগে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, রব্বি আরিনি, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলছেন, না মুসা তুমি আমাকে দেখতে পারবে না। অনেক জোরাজুরির পরে মুসা আলাইহিস সালাম মানেই না, উনি আল্লাহকে দেখবেনই, উনি আল্লাহকে দেখবেনই, অনেক জোরাজুরি করছেন। পরে আল্লাহ তাআলা বলছেন যে দেখবাই যখন, তখন ওই যে পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে তাকাইছেন, আল্লাহ তাআলা কোটি কোটি নূর থেকে এক জাররা পরিমাণ নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপর ছাড়ছিলেন। পাহাড় পুরো ছাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আল্লাহকে দেখতে পারে না। আবেদন করছিল, বন্ধু আবেদন করছে, তাও কবুল করা হয় নাই। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলাকে দেখার জন্য দরখাস্ত করছিল, জানি আল্লাহ আপনাকে দেখতে চাই, দরখাস্ত করে নাই। আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, একদম পাশে বসিয়ে তারপরে আলাপ আলোচনা করেছেন। কত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তাহলে বন্ধু বলা হয়, এক বন্ধু আল্লাহর আরেক বন্ধুর কাছে চেয়ে নেয়, আরেক বন্ধু আছে চাওয়া লাগে না, চাওয়ার আগে সব দিয়ে দেয়। আমাদের নবীকে আল্লাহ দেয় নাই। আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনারা যে সমস্ত দৃষ্টিভঙ্গি, যে সমস্ত চিন্তাধারা লালন করেন ভিতরে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুই দেয় নাই। টাকা পয়সা দেয় নাই, ধন দৌলত দেয় নাই, তারপরে দালান কোটা দেয় নাই, স্বর্ণ রূপা দেয় নাই, দিনার দিরহাম দেয় নাই। এগুলো দিছিল? আপনারা তো মনে করেন টাকা পয়সা দিলেই দেওয়া, দালান কোটা দিলেই দেওয়া, এটাই মনে করেন না? স্বর্ণ রূপা যার বেশি, যার জায়গা জমি বেশি আছে, যত বাড়ি গাড়ি করতেছে, তাকে আল্লাহ তাআলা খুশি হয়ে দিতেছেন, এটাই তো আপনাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু এগুলোর কোনোটাই আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয় নাই। দিছিল নাকি? দিছিল না, কিন্তু কোনো কিছু আল্লাহ তাআলা নবীকে দেন নাই। তাহলে কি দিছিল আল্লাহ তাআলা ওনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে তাকওয়া দিছিল, ভিতরে তাকওয়া দিছিল, ভিতরটা আল্লাহ তাআলা কলব পরিষ্কার করে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন যে ফেরাউনের কাছে আপনি যান, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহু আল-আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বলছে মুসা আপনি ফেরাউনের কাছে যান। ফেরাউন সীমা লঙ্ঘন করছে, সে নিজেকে খোদা দাবি করছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে যাব, সে তো সাধারণ কোনো মানুষ না, নিজেকে খোদা দাবি করে ফেলছে। কত ক্ষমতাবান একজন মানুষ,
ওনার কাছে যাইতে বলে হিম্মত লাগবে, তো সাহস লাগবে না? হিম্মত লাগবে, ভিতরে একমত লাগবে, সবকিছু নিয়ে তারপরে একজন রাজার সামনে নিয়ে যেতে পারবো কালিমার দাওয়াত নিয়ে। আমার পর্যাপ্ত সাহস, হিম্মত এবং ভিতরে হিকমত ইলম দ্বারা ভরপুর থাকা লাগবে। আল্লাহর কাছে উনি বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে আমার ভিতরকে ইলম দ্বারা, হিকমত দ্বারা, হিম্মত দ্বারা ভরপুর করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি, এই দোয়া মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে করছিলেন। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আবু জাহেলের কাছে যান, আবু জাহেলকে গিয়ে বলেন কালিমার দাওয়াত দেন। সেও তো সীমা লঙ্ঘন করছে। এখন মুসা আলাইহিস সালাতু সালাম ফেরাউনের কাছে যাওয়ার জন্য হিম্মত চাইলেন, সাহস চাইলেন। তো আমাদের নবীকে আবু জাহেলের কাছে যাওয়ার জন্য হিম্মত লাগবে না? আবু জাহেল চারটিখানি মানুষ নাকি? মক্কার মধ্যে সবচাইতে ক্ষমতাবান, সবচেয়ে দাপটশালী, সবচাইতে ধনাঢ্যবান মানুষ আবু জাহেল, যাকে দেখে সবাই কাঁপে। মক্কার সমস্ত কুরাইশ যত মানুষ সবাই তাকে দেখে কম্পন সৃষ্টি হয়। তার সামনে কথা বলবে এমন মানুষ নাই। একবার ইয়ামেন থেকে এক লোক মক্কার বাজারে উট বিক্রি করছে। উট বিক্রি করার জন্য ইয়ামেন থেকে মক্কার বাজারে আসছে। তো ওই তার উট কিনছে আবু জাহেল। উট কেনার পরে সে আবু জাহেল ওই উট বিক্রেতাকে টাকা দেয় না। তখন টাকা যে দেয় না, এখন ওই উট বিক্রেতা অসহায়, কার কাছে যাবে? তখন কুরাইশদের যে আরো যে সমস্ত নেতা কথা আছে এদের কাছে গেছে, যে বলছে যে তোমাদের ওই নেতা তো আমার টাকা দিচ্ছে না, তোমরা একটু বলে টাকাটা দিয়ে দাও। তখন তারা বলতেছে আমাদের সাহস নাই তার সামনে যায় কথা বলার জন্য, আমাদের সাহস নাই। তখন আমি তাহলে কি করবো, উপায় বলে দাও। তখন ওই কুরাইশ নেতারা মস্কারি করে, ঠাট্টা বিদ্রুপ করে আমাদের নবীজিকে দেখাই দিচ্ছেন, ওই যে মুহাম্মদ বসে আছে, একটা লোক বসে আছে, তার কাছে যাও। মানে তার কাছে গেলে আমাদের নবীজিকে বলল, নবীজি আবু জাহেল যাবেন, আবু জাহেলের কাছে ওই টাকার আবেদন করলে কিছু আঘাত করবে, অপমান করবে, কষ্ট দিবে, তাদের উদ্দেশ্য তাদের। তো উপহাস করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিচ্ছেন। তখন ওই লোক বিশ্বাস করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যে বলতেছে যে আবু জাহেল আমার টাকা নিছে, আপনি একটু টাকাগুলো উদ্ধার করে দেন। তখন নবী চলো, তার কাছে গিয়ে আবু জাহেলের বাড়ির সামনে যে দরজার মধ্যে কোরআন আসছেন, আবু জাহেল দরজা খুলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জাহেল তার কাছে উট কিনেছ? তখন বলছে হ্যাঁ, উট কিনেছি, তার টাকাটা দিয়ে দাও। আবু জাহেল একটু দেরি করে নাই, সাথে সাথে টাকা দিয়ে দিয়েছে। তখন কুরাইশ নেতারা হতভম্ব হয়ে গেছে, হাই হাই এটা কি? তখন তাকে জিজ্ঞাসা করছে, তুমি যে টাকা দিয়ে দিলে, বলা মাত্র মুহাম্মদের কথা টাকা দিয়ে দিলে? আরে বোকা, আমি মুহাম্মদের কথা টাকা দেই নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সামনে টাকার জন্য আবেদন করছে, আমি তার দিকে তাকাই নাই, আমি দেখছি তার পিছনে বিরাট আকার একটা উট দাঁড়িয়ে আছে, আমাকে খাবে বা। তখন ভয়ে কম্পনে আমি টাকা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের নবীর শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ কিনা? এটা আমাদের নবীর শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ। তাহলে ওই আবু জাহেলের কাছে যাওয়ার জন্য হিম্মত দরকার আছে না? হিম্মত দরকার আছে কিনা? সাহস দরকার আছে কিনা? আল্লাহ বলেছেন, নবী আপনি আবু জাহেলকে কালিমার দাওয়াত দেন। তখন আমাদের নবীর হিম্মত, সাহস, ইলম, হিকমত চাওয়া লাগে না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ নিজেই বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি আপনার অন্তরের মধ্যে হিম্মত, সাহস, তাকওয়া দ্বারা, হিকমত দ্বারা ভরপুর করে দিয়েছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা যে অন্তরে যে বুক আছে, এই যে কলব আছে, এই কলব আল্লাহ তাআলা ওনার কলবকে 4 বার ওই যে কি কয় ওপেন সার্জারি করে দেয়। ওপেন সার্জারি করে না, ওই যে অপারেশন করে দেয়। এটা কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাদের নবীর কলবকে 4 বার বিদীর্ণ করে ভিতরে কলবকে ধুয়ে মুছে সাফ করে তারপরে ভিতরে ঢুকাই দিয়েছে। এটা 4 বার হয়েছে। একবার হয়েছে উনি যখন দুধ পান করেন হালিমা সাদিয়ার ঘরে, ওই সময় একবার হয়েছে। আরেক সময় যখন ওই হেরায় অবস্থান করেন, জিবরাইল আয়েশা ওনার এই বক্ষকে ফেরে ওই কলব পরিষ্কার করে এরপরে ভিতরে হিকমত, ইলম দ্বারা, তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন। এরকম 4 বার হয়েছিল। এই 4 বার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার, পবিত্র করে দিয়েছিলেন। ওনার ভিতরে অন্তরটা ছিল পবিত্র, তাকওয়া দ্বারা ভরপুর। মানুষের অন্তর
হচ্ছে সব, এই ভিতর তাকওয়া কই থাকে? তাকওয়া কিন্তু উপরে থাকে, তাকওয়া থাকে কলবের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের কলব দেখেন, তাকওয়া থাকে কলবের মধ্যে। যার দিল যত ভালো, যার অন্তর যত ভালো, যার যত খোলাসা, যার দিল যত খোলাসা, সে তত বেশি তাকওয়াওয়ালা। আপনারা জান্নাতি মানুষের পরিচয় খুঁজেন, জান্নাতি মানুষ কারা? জান্নাতি মানুষ যদি দেখতে চান তাহলে দেখবে যাদের দিল যত খোলাসা, তাদের মধ্যে প্যাঁচপুচ কম, যত দিলের মধ্যে তো কোনো প্যাঁচপুচ থাকে না, এই সমস্ত মানুষ হচ্ছে জান্নাতি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যে মসজিদের মধ্যে বসে আছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এখন এমন একজন লোক আসবে তোমাদের মজলিসের মধ্যে, সে জান্নাতি। তো সাহাবাইরা মনে করছেন যে এখন কি এবেন আসে, হয়তো কোন জলিলুল কদর সাহাবী, কোন বড় কোন সাহাবী আসবেন, উমর আসবেন, আবু বকর আসবেন, তারাও জান্নাতে ছিলেন, কিন্তু তারা ভাবছেন হয়তো বড় কোন সাহাবী আসবে, তারা এটা ভাবছেন। কিন্তু দেখেন এমন একজন লোক আসছে যাকে মানুষ ঠিক মতো সাহাবায়ে কেরাম চিনেই না, খুব সাধারণ একজন মানুষ ওই মজলিসের মধ্যে এসে ঢুকছে। তখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা এত সাধারণ মানুষ কি এমন আমল করে যে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিলেন। তখন সাহাবায়ে কেরাম দারওয়ানগিরি শুরু করলেন। তার বাড়িতে গিয়ে সাহাবায়ে কেরাম একজন সাহাবীকে মেহমান হয়ে গেলেন যে কি এমন আমল করে আমরা দেখতে চাই, কি এমন আমল করে সে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনলি জান্নাতি ঘোষণা করে দিলেন। খুশুসি আমল কি, বিশেষ আমলটা কি দেখার জন্য। তখন তার বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন রইলেন মেহমান হিসাবে। আগের যুগে মেহমান বাড়িতে এমনিই থাকতো, মেহমান থাকতো আগে। এখনো যে মানুষ তো মেহমান দেখলে আর অসন্তুষ্ট হয় কিনা, মেহমান দেখলে অসন্তুষ্ট হয়। মেহমান দেখলে অসন্তুষ্ট হওয়া যাবে না। মেহমান আপনার ঘরে বরকত নিয়ে আসে, আপনার ঘরে মেহমান তার রিজিক সে নিয়ে আসে, সে আপনার রিজিক খায় না। মেহমান আসলে ঘরে তার বরকত বাড়ে আরো। ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমান প্রত্যেক বেলায় মেহমান দিয়ে খাবার খাইতেন। তো ওই সাহাবীরা ওই যাকে জান্নাতি বলে ঘোষণা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর ঘরে মেহমান 3 দিন ধরে আছেন। কি এমন আমল করে যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করলেন? কোনো আমল খুঁজে পান না, বিশেষ কোনো আমল খুঁজে পান না। ওই নামাজ, রোজা, হজ, যাকাত, ওই দান, সদকা, জিকির, আজকার এগুলো সাধারণ আমল। সাহাবায়ে কেরাম যে নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলোকে তারা সাধারণ আমল মনে করতেন, এগুলো বিশেষ কোনো আমল না। আজকে সমাজের মধ্যে তো একজন মানুষ নামাজ পড়ছে বা ঠিকমতো রোজা রাখছে, আমরা মনে করি খুব বুজুর্গ হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এগুলোকে মনে করতেন এগুলো একজন মুসলমান অপরিহার্য। মুসলমান হিসাবে তার এগুলো তার জন্য একদম কর্তব্য। যে মুসলমান দাবি করে, গত জুমায় বলছিলাম, মুসলমান দাবি করলে নামাজ পড়বে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সে রোজা রাখবে এটা স্বাভাবিক, কোরআন তেলাওয়াত করবে মুসলমান, এটা স্বাভাবিক ব্যাপার, জিকির আজকার করবে এগুলো স্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক কি আছে সাহাবাকে এটা দেখার জন্য ওই সাহাবীর ঘরে, ওই জান্নাতের সাহাবীর ঘরে 3 দিন ধরে মেহমান। অস্বাভাবিক কি আছে? অস্বাভাবিক কিছু পান না। তাদের মতোই ওই নামাজ পড়ে, তাদের মতোই জিকির আজকার করে, তাদের মতোই ওই দান, সদকা, কোরআন তেলাওয়াত, তাদের মতো সবকিছু। অস্বাভাবিক কিছুই দেখেন না। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে আপনাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করলেন, আপনি কি এমন আমল করেন? আপনার বিশেষ আমলটা আমাদেরকে বলেন। তখন সাহাবী বললেন, আমি তো বিশেষ কোনো আমল করি না, তো তোমাদের মধ্যে সাধারণ ভাবে আমি নামাজ, রোজা পড়তেছি। তবে হ্যাঁ, একটা আমল তো অবশ্যই আছে, এমনিতে নবীজি বলেন নাই। তখন সাহাবী বললেন, হ্যাঁ, আমার একটা আমল আছে, যে আমার ভিতরে কারোর জন্য কোনো হিংসা, জিদ, অহংকার কোনো কিচ্ছু নাই। আমার মন একদম খোলাসা। কেউ আমাকে গালি দিলে, আমার সাথে ঝগড়া করলে, আমি তার প্রতি কোনো রকম জিদ, হিংসা, অহংকার কোনো কিছুই রাখি না। তাহলে জান্নাতি মানুষের গুণ কি? ভিতরটা একদম খোলাসা থাকবে, তাদের দিলের মধ্যে কোনো প্যাঁচপুচ থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো ভাইয়ের মধ্যে হিংসা থাকবে না। এটা হচ্ছে জান্নাতি মানুষের আলামত। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই অন্তরকে ওইরকম পবিত্র করে দিয়েছিলেন, একদম ওপেন সার্জারির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীর অন্তরকে পরিষ্কার করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আপনি আবু জাহেলের কাছে যান, কালিমার দাওয়াত দিয়ে যান।
তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে নিতে হয় নাই, বরং আল্লাহ তাআলা যে সময় প্রয়োজন সাথে সাথে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। ওই যে বলছিলাম যে আপনাদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা নবীকে কিছুই দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, ধন দৌলত দেয় নাই, গাড়ি বাড়ি দেয় নাই, কোনো কিছুই দেন নাই, তার মানে নবী কিছুই দেন নাই। আপনারা তো মনে করেন যে গরিব দিন আনে দিন খায়, তার দিন চলে তো চলে না, আপনারা মনে করেন আল্লাহ কোন কত বড় অপরাধ করছে, আল্লাহ তার কি শাস্তি দিতেছে, তার জুইরা হয় না, তার অভাব দূর হয় না, এটা মনে করেন আপনারা দৃষ্টিকোণ তো এইটাই। তাহলে নবী কি দোষ করছিল? ওনার ঘরে তো মাসকে মাস চলে আগুনই জ্বলতো না। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সিয়াসিতার কিতাব বুখারী মুসলিম আরো যে সমস্ত সিয়াসিতার কিতাব আছে, আবু দাউদ মিশকাত শরীফ, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে যে সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোন পৃষ্ঠা নাই যেখানে আবু হুরায়রা থেকে বর্ণিত কোনো হাদিস নাই, এমন পৃষ্ঠা খুঁজে পাওয়া খুব দুষ্কর। ওই সাহাবী ক্ষুধার যন্ত্রণায় নবীজির দরবারে এমন ভাবে পড়ে থাকতেন, মানুষ মনে করত যে মৃগী রোগ হয়েছে, ছটফট করতেন ক্ষুধার যন্ত্রণায়, মানুষ মনে করত মৃগী রোগ হয়েছে। তাহলে সাহাবীরা কি দোষ করছিল? এত অভাব অনটন কেন ছিল? তাহলে এগুলো আমাদের ভুল ধারণা, যে মানুষের কষ্ট দেখলে, মানুষের অভাব অনটন দেখলে আমরা কি উপহাস করি, আরেকজনের সমালোচনা করি, ওদের কি অপরাধ করছে, কি বেন সংসারে জুড়ে আনে না, কি বেন অপরাধ। আল্লাহ তাআলা মানুষকে কষ্ট, দুঃখ, পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। আমাকে আল্লাহ তাআলা সুখ দিয়ে পরীক্ষা করতেছেন, আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে পরীক্ষা করতেছেন। দুটোটাই পরীক্ষা। এমন আছে যাকে আল্লাহ তাআলা কষ্ট দিবেন সেও পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে। কেমনে? ওই যে আপনি তার সমালোচনা করলেন যে তাকে আল্লাহ তাআলা কোন শাস্তি জানি দিয়েছেন, আপনার কাছে আল্লাহ ওহী নাযিল করছে যে তাকে শাস্তি দিচ্ছেন, তাহলে আপনি কি বলেন? হতে পারে ওই কষ্টের মুসিবতে পড়া ব্যক্তিরাই পরীক্ষায় পাশ হয়ে যেতে পারে, আপনি সুখে স্বাচ্ছন্দ্য থেকে পরীক্ষায় ফেল মারতে পারেন। হতে পারে কিনা? অবশ্যই হইতে পারে। তাহলে মানুষের কষ্ট দেখে, দুঃখ দুর্দশা দেখে উপহাস করা যাবে না। অভাব অনটন সবকিছু, সুখ শান্তি সবকিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সেটা দান করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করেছেন এবং হিকমত দ্বারা, তাকওয়া দ্বারা ভিতরকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাকে এরকম ভাবে শ্রেষ্ঠ দান করেছেন। ধন দৌলত দিয়ে শ্রেষ্ঠ দান করেন নাই, গাড়ি বাড়ি দিয়ে শ্রেষ্ঠতা দান করেন নাই, বরং তাকওয়া দিয়ে, যার মধ্যে তাকওয়া থাকবে তার মধ্যে তত বেশি শ্রেষ্ঠতা থাকবে। টাকা দিয়ে কি সম্মান মর্যাদা কিনা যায় না। অনেক টাকাওয়ালাকে মানুষ, ক্ষমতাধরকে মানুষ সামনাসামনি সম্মান করলে পিছন থেকে গাইলে কিনা গালিগালাজ করে, কিন্তু তার মধ্যে তাকওয়া আছে, যার দিল খোলাসা, যার মধ্যে ইলম আছে, আল্লাহ তাআলার ভয় ভীতি আছে, তাকে মানুষ সরাসরি সম্মান করে, তার কথা মানুষ শুনে, তার কথা শুনতে মানুষ বাধ্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী, উনি খলিফাতুল মুসলিমিন, ওনার খেলাফত আমলে রোম সম্রাট থেকে একজন দূত মদিনায় প্রেরণ করছেন। ওই দূত এসে খলিফার রাজপ্রাসাদ খুঁজতেছেন। লোকেদেরকে জিজ্ঞাসা করেন যে খলিফার রাজপ্রাসাদটা কোনটা? কত বড় একজন খলিফা, অর্ধজাহানের বাদশা, যাকে দেখলে, যে রাস্তা উনি হেঁটে গেলে শয়তান ওই রাস্তা 40 মিনিট চোখ দিয়ে তাকাইতেও ভয় পায়। এত বড় একজন খলিফা, যার কথা শুনলে সমস্ত প্রাণীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপে। এমন একজন খলিফা, রাজপ্রাসাদ জানে কত জাঁকজমকপূর্ণ, কত বড় হবে। ওই দূত চিন্তায় পড়ে গেছেন, খলিফার রাজপ্রাসাদ খুঁজতেছেন। মানুষকে জিজ্ঞাসা করেন যে তোমাদের খলিফার রাজপ্রাসাদটা কোন দিকে? তখন মানুষ বলে আমাদের খলিফার তো কোনো রাজপ্রাসাদ নাই, আমাদের খলিফার রাজপ্রাসাদ তো ইট, ওই পাথর দ্বারা তৈরি না, আমাদের খলিফার রাজপ্রাসাদ তো খেজুর পাতার ছাউনি দ্বারা তৈরি। উনি খুঁজতে খুঁজতে দেখেন যে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খেজুর গাছের ছায়ার নিচে খুব নিশ্চিন্তে, যে হাতের মধ্যে বালিশ বানাই আমরা, এভাবে ঘুমিয়ে আছেন। উনি জানতে পারছেন এটা খলিফা। অবাক হয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন ওই দূত ওনার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ ঘটনা বর্ণনা থেকে বলেন
যে ওই ওই দুধ যে কাঁপতেছে মূলত উমরকে দেখে কাঁদে না, কাঁদে তার মধ্যে তাকওয়া যে আছে, আল্লাহ বিরুদ্ধা, এটাই তার মধ্যে প্রভাব ফেলছে। তাহলে সম্মান মর্যাদা এগুলো অর্জন হয় তাকওয়া দ্বারা, আল্লাহ ভীতি দ্বারা। এগুলো টাকা পয়সা দিয়ে এগুলো কিনা যায় না, ধন দৌলতে বাড়ি গাড়িতে এগুলো কিনা যায় না, তাকওয়া অর্জন করতে হয়। যেরকমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন, সারা বিশ্ব জগতের জন্য আল্লাহ তাআলা ওনাকে, ওনার শ্রেষ্ঠত্ব, ওনার আলোচনা আল্লাহ তাআলা সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করে নাই ওই দিন থেকে নবীর আলোচনা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আলোচনা, আপনার মান মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি কিয়ামত পর্যন্ত জারি রাখবো। রাসূলের শ্রেষ্ঠত্বের কথা বলে শেষ করার মতো না, আরো শ্রেষ্ঠত্ব আছে। আল্লাহ তাআলা ওনাকে পুরা বিশ্ব জগতের জন্য রহমত বানাইছেন, বরকতওয়ালা নবী বানাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উনি পুরা বিশ্ব জগতের জন্য রহমত, রহমত আর রহমত, বরকত আর বরকত। এত বরকতওয়ালা নবী আমরা পাইছি, কিন্তু এত বরকত রহমত পাওয়ার পরেও তো আমাদের মধ্যে সাকিনা নাজিল হয় না। আমাদের ঘরের মধ্যে তো অভাব, আমাদের ঘরের মধ্যে তো বরকত হয় না। আমাদের ব্যক্তি জীবনে অশান্তি, আমাদের পারিবারিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে কোনো স্থিতিশীলতা নাই, অশান্তি আর অশান্তি। এগুলো কেন? রহমতের নবী পাইছি, বরকতের নবী পাইছি। বরকত কেমন? হালিমা সাদিয়া মক্কায় গেছেন, নবী যখন ছোট, কেমন বরকতওয়ালা একটু বলি। এমন বরকতওয়ালা নবী হালিমা সাদিয়া মক্কায় গেছে নবজাতক শিশু আনার জন্য। নবজাতক শিশু আনতে গিয়ে উনিও দুর্বল এবং উনার কাছে কেউ সন্তান দিতেও চায় না, এবং আমাদের নবীজিও ইয়াতিম, উনাকেও কেউ নিতে চায় না। হালিমা সাদিয়া অপারগ হয়ে শেষ পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচ্ছেন, স্বামীর সাথে পরামর্শ করছেন যে কেউ তো আমাদেরকে সন্তান দেয় নাই, কারণ উনি দুর্বল ছিলেন। উনি দুধ পান করাইবেন শিশুদেরকে, যে উনার যে একটা বাচ্চা ছিল ওই বাচ্চার চাহিদা পূরণ হইতো না, উনার মধ্যে ওই পরিমাণ দুধ ছিল না স্তনের মধ্যে। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম, উনাকে কেউ নেয় না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত হালিমা সাদিয়া গ্রহণ করলেন। যে যখন থেকে গ্রহণ করছেন ওই সময় থেকেই শুরু হয়ে গেছে বরকত। নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথেই উনার মধ্যে এক প্রকার শক্তি ফিরে আসছে, উনার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। উনার যে দুধ পাই, ওই দুধ পাই পেট ভরে দুধ খাইছে, উনিও দুধ খাইছেন। উনার যে বাহনটা ছিল, গাধা ছিল, গাধাও ছিল দুর্বল, গাধাও শক্তিশালী হয়ে গেছে। যতদিন হালিমা সাদিয়ার ঘরে ছিলেন এত বরকত ছিল, উনার গোত্রের লোকেরা ওনার সাথে হিংসা করতো। উনার বকরিগুলো আগে দুধ দিত না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাওয়ার পরে এত পরিমাণ দুধ দেয় যে উনার ওই গোত্রের লোকেরা ওনার সাথে হিংসা করে যে হালিমার বকরিগুলো কই ঘাস খায়, তোমরা দেখো ওইখান থেকে আমাদের ঘাসগুলো নিয়ে আস, আমাদের ছাগলকেও ঘাস খাইয়ে নিয়ে আসো। কিন্তু যাইয়া দেখে হালিমা সাদিয়া যেখানে ছাগল নিয়ে, যেখানে ঘাসই নাই, মরুভূমিতে নিয়ে যায়। তাহলে বরকত, এত বরকতওয়ালা নবী থাকার পরেও আমাদের জীবনে বরকত নাই কেন? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি না। আমরা চার খলিফার এক খলিফাকে আমরা একটা খলিফার নাম আমরা বলতে পারবো না। চার মাযহাবের ইমামের একজন ইমামের নাম আমরা আজকে বলতে পারবো না। মুসলমান একটা যুবক বলতে পারবে না চার খলিফার একটা খলিফার নাম বলতে পারবে না। চার মাযহাবের ইমাম যে আছে এদের নাম কোনো যুবক বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঠিকমতো বলতে পারবে না, কয়টা নাম আছে নবীর এটা বলতে পারবে না। ওরা ওই খেলোয়াড়দের নাম জানে, নায়কদের নাম জানে, টিকটকারদের নাম ওদের মাথার মধ্যে সেভ করে রাখছে। খেলোয়াড়দের নাম নিজের সন্তানকে আপনারা শিখান, অনেক বাবা মা আছে খেলোয়াড়দের নাম মুখস্থ করা, নায়কদের নাম মুখস্থ করা। চার খলিফাকে চিনায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনায় না, চার মাযহাবের ইমাম যে আছে ইমামদেরকে চিনায় না। কোন সুফি আউলিয়া, কত আউলিয়া, কত সুফি, কত আলেম ওলামা এদেরকে চিনায় না। তাহলে বরকত কিভাবে আসবে? সাকিনা কিভাবে নাজিল হবে? যেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠতা ধরে রাখতে হবে।